সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? মনে কষ্ট পাইছেন কি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক মতো আসতে পারি না, এই বড় মাহফিলগুলোকে কেন্দ্র করে আসা হয়, ঠিক কি না? তোমার আল্লাহ, এজন্য আল্লাহর প্রতি একটু প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন, যেই নবী ছাড়া এ কালো নাই সে কালো নাই। কথাগান ঠিক না বেঠিক? ওই নবীর প্রতি অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের নিকট থেকে মাত্র কয়েকদিন আগে চলে গেল শবে মেরাজ। এই শবে মেরাজ ঊর্ধ্বগমন মানে উপরে ওঠা। মেরাজের আরেক অর্থ হলো সাক্ষাৎ, কথোপকথন, আলোচনা করা, দেখা করা, নিকটতম হওয়া। আরেকটা অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী কত উপরে, কত উপরে? আল্লাহ কয় রাফা'না লাকা যিকরাক, রাফা, আল্লাহ রাসূলের নামে জিকির রফা করে দিয়েছে, মানে সবার উপরে করে দিয়েছে। তো সবার উপরে কে? আল্লাহ। কথা পায় না? সবার উপরে কে? আল্লাহ। আমার আল্লাহ নবীর নামে জিকির করে। আরেকটু ধরে বলেন সুবহানাল্লাহ। বাড়িটা পেয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিকির করে না? দলিল কই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ একা নয়। অনেক মোল্লা মুন্সিরা আবার কয় দেখবেন যে আপনি দলবদ্ধভাবে দরুদ শরীফ পড়া, এগুলো নাকি দাঁত ছাড়া। দাঁত ছাড়া মানে কি? বেদাত। বেদাত মানে যার দাঁত নাই। আর দাঁত নাই কার? আমগো দাদি নানিগো দাঁত নাই। এরা আবার নবীর শানের বেলায় বোধে দাঁত নাই। তুই দাঁত দিয়ে কি করবি? কামড়াবি? একা একা পড়া যাবে, দলবদ্ধ পড়া বেদাত। আল্লাহ কয় হে মোল্লা, তুই আমার বাণী পড়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ শুধু আল্লাহ একা না, তার ফেরেশতারা সহ দলবদ্ধভাবে। আল্লাহ একা না, তার ফেরেশতারা সহ সবাই ইউসাল্লুনা, সাল্লুনা বহু বছর। কয় বছর? একটু ধরে কোন? তাহলে একা হলো? হ্যাঁ, মোল্লার গোষ্ঠী পায় কই? আলান নবী, নবী এক বছর। কারণ এইখানে আম্বিয়া দেয় নাই, এখানে নবী দিছে। খেয়াল করবেন, আম্বিয়া বলে অনেকগুলা নবী, আর শুধু নবী যখন তখন এক বছর। তার মানে বোঝা গেল আদম, নূহ, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাম, আরো যত 1,24,000 পয়গম্বর একটাও না, একমাত্র আমার আপনার নবী নূরে মুজাসসাম, কামলিওয়ালা, কোরআনওয়ালা, সবাই কোরআনওয়ালা। আমার জীবনে আমার বলেন, আমার রাহমাতুল লিল আলামিন নবীর শান চিল্লাউন মারহাবা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বিলায়াত, ইয়া আউলিয়াল্লাহ, ওয়ারিসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, ওয়ারিসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, রশ মুবারক। সম্মানিত ভাইরা, তাহলে এখানে একমাত্র আমার আপনার নূর নবীকে উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিস সালাম নয়, নূহ আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম নয়, মুসা আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নয়, কোন নবীর কথা নয়। এখানে শুধু এক বচন ব্যবহার করা হলো, মানে আমার আপনার পেয়ারা নবীর কথা আল্লাহ বললেন। ও পৃথিবীর
আমি এবং আমার ফেরেশতারা সবাই একমাত্র নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মোল্লার গোষ্ঠী খুঁজে বেড়ায় না, পায় না। তাহলে যারা পড়ে তারা বহু বছর, যার উপরে পড়ে সে 1 বছর। যারা পড়ে তারা কি, আর যার উপরে পড়ে সে কি? বুঝতে হবে। কোরআনুল কারীমের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আমার নবীর চরিত্র কি কেমন? মা আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো না? কয় পড়ি তো। তা কোরআনটাই তো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। গোটা কোরআন পড়ো, প্রত্যেকটা হরফে হরফে, পরতে পরতে, প্রত্যেকটা জবরে, জেরে, পেশে, হরকতে যা কিছু খুঁজে বেড়াবো, অক্ষরে হরফে সব জায়গায় আমার নূর নবীর ছোঁয়া। সুবহানাল্লাহ। ওরে পাগল মন বুঝলি না রে নবীর দর্শন, ঠিক না? নূরে মুজাসসাম নবী সকলেরই হয় সিরাত, নবীকে মাটি বলে এমন মূর্খ হয় কারা? ওরে নূরে মুজাসসাম নবী সকলেরই হয় সিরাত, নবীকে মাটি বলে এমন মূর্খ হয় কারা? বোঝে না সে কানার দলে, ঠিক না? ওরে বোঝে না কে সে কানার দলে, পাবি কেমনে নবীর দর্শন? বুঝলি না রে নবীর দর্শন, রে পাগল মন বুঝলি না রে নবীর দর্শন, ঠিক কিনা? ওরে পাগল হয়ে আমার আল্লাহ ডাকে নবীকে তার বাড়ি, ওরে তাই তুমি রাস করলো আমার আল্লাহ তাআলা হয় বাড়ি। ওরে গোপনে গোপনে কথা, গোপনে গোপনে কথা কই যে তারা দুইজন, বুঝলি না রে নবীর দর্শন, ওরে পাগল মন বুঝলি না রে নবীর দর্শন। চিল্লা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। তাহলে কয়েকদিন আগে গেল মেরাজ, সেই মেরাজে আমার পেয়ারা নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গেলেন তার বাড়িতে। এখন নবীকে ডাক দিছেন, নবী গেছে, এটা কি ঠিক? না, এটা ঠিক না। নবীকে নেওয়ার জন্য আগে একজনকে পাঠাইছে, কারণ আমার নবীর ইজ্জত তো যেন তেন না। ওরফানা লাকা জিকরা, জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল যা, আমার নবী তো আমার মেহমান, মেজবান হলো আল্লাহ, মেহমান হলো আমার নবী। মেহমানের দাপট বেশি না কম? এক কথা কয় না, মেহমানের দাপট বেশি না কম? আপনার বাড়িতে যদি নতুন জামাই আসে বা আপনার দোস্তই যদি আসে, এখন একটা গ্লাস যদি ভেঙে ফেলায়, আপনি কি করবেন? দোস্তরে ঘাট ধরে কোন টাকা দিয়ে কইবেন না? কি করবেন? কষ্ট লাগলেও করবেন, ঠিক আছে ঠিক আছে, সমস্যা না, একটা কিনে নেবো। দোস্ত তুমি মন খারাপ করো না, ঠিক কিনা? কিন্তু আমার ছেলে যদি গ্লাস ভাঙে, এই খাটাস, দেখে চলতে পারিস না, কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল মেহমান দাপট বেশি, মেজবানের। আমার আল্লাহ হলো মেজবান, মেহমানকে আমার নবী। ইতিহাস আমরা জানি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে আমার নবী গেলেন আল্লাহর বাড়ি। কথা কান ঠিক না?
হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল নবীদের নিয়ে ইমামতি করলেন। নবী হলেন ইমামুল মুরসালিন, ঠিক কি না? তা আমার নবী সেই দিনেই কি ইমামুল মুরসালিন ছিলেন? না, আমার নবী অনেক আগেই তো নবী ছিলেন, কথা কয় না? আদম নবী যখন নবী নয় তখনও আমার নবী। আদম নবী যখন মানুষই হয় নাই তখন আমার নবী নবী ছিল। আদম নবী যখন সৃষ্টি হয় নাই তখন আমার নূর নবী তখন নবী ছিল। নবী বলেন মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। যখন আদমের দেহ গঠন করা হয়নি, মাটি আর পানি আলাদা, তখন আমি নবী ছিলাম। তো তাহলে সে নবীর ইজ্জত পরতে পরতে আল্লাহ বাহ্যিক ভাবে দেখায় দিচ্ছেন, বাহ্যিক ভাবে দেখায় দিচ্ছে। সম্মানিত ভাইরা, উঠে চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এদিকের কাহিনী আপনারা জানেন, একটু সামনের দিকে আগাই। সিদরাতুল মুনতাহা যখন পৌঁছে গেলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাবো না বাবা। কি হয়েছে? এতক্ষণ আমার সেই বাড়ি থেকে বয়ে নিয়ে আসলা, সাথে কইরা বুড়া কেশরে নিয়ে আসলা, কত কি দেখাইলা, এখন আর যাইবা না কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, এখন তো নূরের জগৎ, এই নূরের জগতে আমি সামনে এক কদম যাব তো আমার এই নূরের তাজাল্লিতে আমার গোটা দেহ পুরে ছারখার হয়ে যাবে। এখন কথা হলো ভাই, জিবরাইল নূরের তৈরি, তো নূরের ভিতরে যাবে ছারখার হবে কেন? হ্যাঁ, ছারখার হবে কেন? ছারখার বলতে কি বোঝায়? তার পাওয়ার শেষ হয়ে যাবে। আপনাদের একটা কথা বলি, দেখবেন ওই 1000 পাওয়ারের লাইট যখন ধরবেন আর একটা ছোট ওই 5 টাকা দামের লাইট ধরবেন, ওই লাইট ধরলে এই লাইটের কোনো আলোর খোঁজ আছে? হ্যাঁ, কোনো খোঁজ আছে? ওর কোনো দামই নেই, ঠিকই না? ওর কোনো দামই নেই। সম্মানিত ভাইরা, জিবরাইল আমি ওই নূরের জগতে যে যাবি, ওই জগতের নূরের এত পাওয়ার যে জিবরাইল সেখানে গেলে জিবরাইল শেষ হয়ে যাবে। এখন সেখানে যাবে কে? আমার নূর নবী। যাবে কে? তাহলে ওখানে গেলে তো নবী যদি মাটি হয়, নবী তো আগেই পরিষ্কার ভস্য হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। রফরফ নামক একটি যানবাহন আসলো, নবী আমার রফরফে চড়ে নূরের জগতে দিয়ে চলে যায়। নবী কিন্তু নূরেতে পড়ে মমিনাও গভীর মনোযোগ দিলে রে কান্না লাগাই। আমার নবীজি নূরের জগতে যখন রফরফে চড়ে রওনা দিচ্ছেন, নূরের জগতে আমার নবী যায়। জিবরাইল ভয় পায়, যায় না, কারণ নূরেতে পড়ে যাবে। আর আমার নবী নূরের জগতে যায়, নবী আমার পড়ে না। এটাই দ্বারা প্রমাণ হয় নূরের জগতের তাজাল্লির চাইতে আমার নবীজির নূরের তাজাল্লি অনেক বেশি। এবং নবী যদি নূর না হয়ে মাটি হইত রে বাজার, সেইখানে আমার নবী পরে ভস্য হয়ে যাইত। এই জন্যই প্রমাণ হয় মেরাজের রজনীতে আমার নবী যখন নূরের জগতে গেলেন, এখানেই প্রমাণ হয় আমার নবী মাটি নয়, আমার নবী নূরে মুজাসসাম। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার নবী নূরের ৭০,০০০ পর্দা ভেদ করে চলে গেলেন আল্লাহর বাড়ি। লা মাকাম, কোনো স্থান নাই, মাকাম নাই। আল্লাহ এবং আল্লাহর হাবিব যখন নিরালায় নির্জনে, বন্ধুর সাথে বন্ধু কত নিকটতম হয়।
আল্লাহর কোরআন প্রমাণ করলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুকের দুই মাথা যতটুকু ফাঁকা তার চাইতেও আদনা মানে আরো অর্ধেক। ভাইরা আমার, মুফাসসিরিনে কিরামগণ বলেন একজন মানুষের হাঁটুর সাথে হাঁটু লাগাইলে যতটুকু সামনে দুই মাথার সামনে ফাঁকা হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিব এর চাইতেও নিকটে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, কেউ না, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই মেরাজে সেখানে আল্লাহর সাথে তার হাবিবের দেখা হলো, কথা হলো। মেরাজে আমার নবী একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 27 বছর পার করে দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? এই 27 বছর আমার আল্লাহর বাড়িতে আমার নবী থাকলেন। বাগান রে, এখানে আমার আপনার জানার বিষয়, আমার নবীদের বয়স কয় বছর? 63 বছর, ঠিক কিনা? কান কত? তাহলে ওই যে 27 বছর কাটাইল, ওই 27 বছর যোগ করলে কত হয়? আমরা জানি কয় বছর? 63। খেয়াল করেন, আমরা জানি কয় বছর, কিন্তু এই 63 সাথে 27 যোগ করলে হয় 90। কোন কিতাবে 90 বছর নাই, সব কিতাবে কিন্তু 63 বছর। তাহলে বোঝা গেল রে, কিতাবে লেখার বাইরেও আরো কিছু আছে। এই আরো কিছু যদি খুঁজতে চাও, ওলি আল্লাহর সাহাবাতে যাও, তাদের অন্তরের সাথে অন্তর লাগাও, এই আরো কিছুর খবর মিলবে। জোরে কোন ঠিক কিনা? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে, নিশি রাইতে কারবাসি বাজে। জোরে কোন ঠিক কিনা? তোমার মুর্শিদের কলবের সাথে কলব লাগাও, দেখবা বাকি 27 বছরের খবর মেলে। কথা পায় না? আর একটা হিসাব আমার দেন তো ভাই, আমি আপনি জন্মগ্রহণ করার আগে মায়ের পেটে থাকি কিনা? কয়দিন থাকি? তাহলে আমার বয়স যেদিন হলো, যেদিন জন্ম নিলাম, সেদিন আমার বয়স কয় বছর? আমি যেদিন জন্ম নিলাম সেই দিন আমার বয়স কয় বছর? একদিন। ভালো করে হিসাব করেন, কয়দিন? 10 মাস 10 দিন। ওটা কই দিন? এই 10 মাস 10 দিন কি হিসেবে পড়েনি? কেন বলে না? 10 মাস 10 দিন কি মার পেটটা কি পৃথিবীতে ছিল না? হ্যাঁ, তা আমি পৃথিবীতে আসছি তো 10 মাস 10 দিন আগে, নাকি মায়ের পেটটা পৃথিবীর বাইরে? ভালো করে বুঝবেন। ওই 10 মাস 10 দিন ওইটা কি মায়ের পেটটা পৃথিবীতে ছিল না পৃথিবীর বাইরে ছিল? পৃথিবীতে ছিল। তা পৃথিবীতে যদি থাকে তাহলে ওই 10 মাস 10 দিন কেন গণনায় আসে না? আমি আপনি যেদিন জন্মগ্রহণ করি সেই দিন থেকে আমাদের বয়স গোনা হয়। তো ওই 10 মাস 10 দিন কি অপরাধ করছে? ওই 10 মাস 10 দিন কেন আমার আপনার নামের বয়সের সাথে গণনা করা হয় না? কারণ কি? কারণ হলো ওই 10 মাস 10 দিনের সম্পর্ক পৃথিবীতে কেউ জানে না, শুধু জানে আমার মা আর আমার আব্বা। এই কথা পায় না? জানে কে? আমার মা আর আমার আব্বা। সেই দিনের খবর পৃথিবীর মানুষ কেউ জানে না, কিন্তু ঠিকই খবর একটা হয়েছে। কথা পায় না? আমার মা আমার আব্বা অন্তরের অন্তর মিলে গেছে রে। দুইজনের গোপন প্রেমের কাহিনী হলাম আমার জন্ম। এই গোপন প্রেমের কাহিনী যেমন বাইরে প্রকাশের নয়, আমার আল্লাহর সাথে আমার হাবিবের 27 বছর গোপন প্রেমের কাহিনী এই জন্য বাহিরে হিসাবের নয়, এই জন্যই 63 উপরে লেখা হয় না।
কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল আমার আল্লাহর সাথে আমার নবীর কি মহব্বত। আমার সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি আমার হাবিবের আনুগত্য করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। একটু ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ব্যাপারে যেমন কোনো যুক্তি চলে না, আমার নূরের নবীর ব্যাপারেও কোনো যুক্তি চলবে না। আল্লাহর ব্যাপারে যেমন কোন রকমের দ্বিমত পোষণ করা জায়েজ নাই, আমার নূরের নবীর ব্যাপারেও দ্বিমত পোষণ করা জায়েজ নাই। আল্লাহর ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করবেন, মুশরিক হবেন। আমার নবীর ব্যাপারে দ্বিমত পোষণ করলে কাফের হয়ে যাবেন। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মন্তব্যের ঊর্ধ্বে আমার নবী। বিশ্বাস রাখেন? যদি কিঞ্চিত মনের ভিতরে সন্দেহ হয়, ঈমান থাকবে না। আমার আগে এক বক্তা আলোচনা করে গেছেন, আমাদের ঈমানের নামই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের ঈমানের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমাদের আগে আমাদের নবী, এই যে আমরা জানি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, তো তার আগের মানুষ কি ঈমানদার ছিল না? হ্যাঁ, তো তাদের ঈমানের নাম কি? আমাদের ঈমানের নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করি। কে কে করি? হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই হাত তোলে, হাত না বাদ। এখন কথা হলো, ঈসা নবী, মুসা নবী, তাদের সময় তারা তো ঈমানদার, তারা ঈমানদার নয়? তাদের ঈমানের নাম কি? তাদের ঈমানের নামও নবী মুহাম্মাদুর। এখন কথা হলো, তখন তো নবী ছিল না। তখন কি নবী ছিল? ছিল না? শিওর ছিল? তখনও যে আমার নবী ছিল তার দলিল কুরআন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলেন, আমার নবীর জন্মের 50 দিন আগের ঘটনাকে উল্লেখ করে আল্লাহ বলেন, ও নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? এইখানেও 1 বছর ডাইরেক্টলি আমার নবী ছাড়া আর কাউকে বলা হয় নাই, একমাত্র আমার নবীকেই বললেন আলাম তারা। নবী গো, আপনি কি দেখেন নাই? প্রশ্ন হলো, নবী তখনও জন্মগ্রহণ করে নাই, আল্লাহ কেমনে কয় নবী আপনি কি দেখেন নাই? তার মানে আমার নবী মাতৃগর্ভে থেকেও দুনিয়ার কর্মকাণ্ড দেখতে পায়। কথাটা ঠিক না ঠিক? মনে রাখবেন, মাতৃগর্ভে থেকে আমার নবী দুনিয়ার কর্মকাণ্ড দেখতে পায়। শুধু তাই নয়, আমার নবীর ব্যাপারে বলা হয় আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আদ, ও নবী আপনি কি দেখেন নাই আদ জাতিদের সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছে? আমার নবীর জন্মের 3500 বছর আগের ঘটনা, তাও নাকি আমার নবী দেখেছে। আল্লাহ সাক্ষী দিলেন, আমি মনিরুলের সাক্ষী
সাক্ষী নয়, আমার সাক্ষী নয়, ওই মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরের সাক্ষী নয়, ওই মাওলানা নাজমুস সাদাত ফাইদির সাক্ষী নয়, এবার আল্লাহ সাক্ষী দেয়। আমার নবী জন্মের আগেও পৃথিবীতে যা ঘটেছে তা আমার নবী দেখতে পায়। তাহলে বোঝা গেল পৃথিবী জন্ম, পৃথিবী সৃষ্টির আগের ঘটনাও আমার নবী দেখেছে। এইবার আসি আমার নবী যে ওই কবরে, অনেকেই বলে নবী মদিনায় কবরে শুয়ে নাউজুবিল্লাহ কর। নবীজি ওটাকে কবর বলা যাবে? কবর বলা যাবে? আল্লাহর ওলিদের এটা কি কবর বলা যাবে? বলা যাবে না। আচ্ছা, একটা জিনিস শুনে রাখেন, মাজার আর কবর আর রওজা এর ভিতরে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। কবর হলো অন্ধকার ঘর। কবরটা কি? অন্ধকার ঘর। আর মাজার কি? মাজার হলো যেখানে জিয়ারত করা হয়। যেখানে জিয়ারত করা, খেয়াল করবেন, যেখানে জিয়ারত করা হয় সেটাকে কি বলে? মাজার। আমরা বাবা রাউসনের মাজার জিয়ারত করতে আসি কি আসি না? হ্যাঁ, প্রতিদিন জিয়ারত হচ্ছে। কথা কোন ঠিক না ভাই? হচ্ছে কি না? প্রতিদিন হচ্ছে। এইবার আসেন, আপনার বাড়ির পাশে কবরস্থান আছে, আছে না নাই? আপনার বাবা দাদা 14 গোষ্ঠীর কেউ না কেউ শুয়ে আছে। আপনি যদি প্রতিদিন সেখানে যান এবং জিয়ারত করেন, যখন আপনি জিয়ারতরত অবস্থায় আছেন, ওই মুহূর্তের জন্য আপনার বাবার কবরটাও মাজার হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? হিংসা করে ওলি আল্লাহদের মাজারকে কবর বলে, রাসূলের রওজাকে কবর বলে, হিংসা করে, কিন্তু আসল হাকিকতটাই বোঝে না। ওরে গাধা, তোর বাপের কবরটারে তুই কবর বলিস, আর আমরা বলি তোর বাপের কবর জিয়ারত করতে যা, তোর বাপের কবরটাও মাজার হয়ে যাবে। মাজার মানে জিয়ারতের স্থান।